এই যে স্যার আমরা শুনি পত্রপত্রিকায় দেখি এই যে শুরু হয়ে গেল অনেক আগে থেকে প্রাইমারি, ককাস, ডেলিগেশন, সুপার ডেলিগেশন, ন্যাশনাল কনভেনশন, এগুলো কি স্যার? আচ্ছা, এই প্রত্যেকটা জিনিস নির্বাচনের আগের নির্বাচন। নির্বাচনের আগের নির্বাচন বলতে আপনার প্রেসিডেন্ট প্রার্থী কে হবে সেইটা, এটা শুরু হয়ে যায় অলমোস্ট জানুয়ারি মাস থেকে, এক বছর আগে, অগাস্ট থেকে শুরু হয় ওই বছরই। এটা 2024 নির্বাচন জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, এক বছরের প্রসেস, এবং এটা অগাস্টে গিয়ে শেষ হবে এই প্রসেস। তো প্রথমে আপনি যেটা বললেন যে কোনটা প্রথম জানি বললেন, প্রাইমারি। প্রাইমারি এবং ককাস দুটোই হলো পদ্ধতি। তার মধ্যে প্রাইমারিটা হলো মানে কোন রাজ্যে কোনটা হবে এটা প্রত্যেক দলগুলো ঠিক করে, এটা সরকারের কোনো বিষয় না, নির্বাচন কমিশনেরও কোনো বিষয় না, এটা স্রেফ দলগুলোর বিষয় বা লোকাল গভর্নমেন্ট ইন্টারনালি তারা এটা ইন্টারনাল হলেও এখানেও সাধারণ মানুষজন জড়িত থাকে, কারণ ওখানে তো সবাই কোন পার্টির সদস্য বা কোন পার্টির সমর্থক সে অনলাইনে রেজিস্ট্রি করে রাখতে, কোনো অপরাধ বোধের কিছু নাই, অপরাধ নাই, এটা তারা করে রাখে। সাথে ধরেন আমরা কেউ যারা করিই নাই, কোনো রেজিস্ট্রি করি নাই, তারাও এই প্রাইমারিতে ভোট দিতে পারে, ব্যালট ছাপানো হয়, একদম নির্বাচন যেভাবে হয় ওইভাবেই হয়, কিন্তু প্রত্যেক রাজ্য তার সুবিধা অনুযায়ী এগুলোকে পরিচালনা করে। তো এটা হলো প্রাইমারি একদম। এই প্রাইমারিতে নির্বাচিত হয়ে যারা নির্বাচিত হন তাদেরকে বলা হয় ডেলিগেট। ওখানে যেমন মূল নির্বাচনে আমরা বলেছি ইলেক্টর, এখানে এদেরকে বলা হয় ডেলিগেট, যারা নির্বাচিত হন। এই ডেলিগেটরাই ভোট দিয়ে কে প্রেসিডেন্ট প্রার্থী হবে সেটা ঠিক করবে। ওখানে যেমন ইলেক্টররা ভোট দিয়ে কে প্রেসিডেন্ট হবে সেটা ঠিক করে, এখানে এই ডেলিগেটরা ভোট দিয়ে ঠিক করবে যে কে প্রার্থী হবে, পার্টির প্রার্থী কে হবে। এর ভিতরে একটা বিষয় আছে সুপার ডেলিগেট। সুপার ডেলিগেট হলো যারা এই যে নির্বাচন না করে আসে সরাসরি, যেমন প্রাক্তন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাক্তন সিনেটর, প্রাক্তন গভর্নর, এই ধরনের বিখ্যাত ব্যক্তি, ইম্পর্টেন্ট ব্যক্তি। এবং এটাও কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, প্রত্যেক বছর পার্টিগুলো তাদের সুবিধা অনুযায়ী এটা করে। এই বছর হয়তো ধরেন 5000, সামনের বছর হয়তো 3000 হয়ে যাবে বা 7000 হবে, কিছু আসা যায় না, যেহেতু এটা সরাসরি সরকারি কোনো বিষয় না। এটা তো আপনার ককাস হলো প্রাইমারি, তো একদম ব্যালট ছাপিয়ে। ককাস হলো পার্টির সদস্যরা, কোনো ব্যালট ছাপানো হয় না, তারা এই যে ধরনের একটা বড় হল ঘরে বসলো, সেখানে সারাদিন ধরে আলোচনা করে তার প্রার্থীদের মধ্যে ভাগ ভোট দেয়া দিয়ে করলো নিজেরা। সেটা তো ওই দুটোই যোগ, হাততলা ভোট যেটা বলি, হাততলা ভোট। তো ফাইনালি এই ককাস এবং প্রাইমারির যোগফল মিলে টোটাল ডেলিগেট ঠিক। তাহলে স্যার প্রাইমারি এবং ককাসের মধ্যে ডিফারেন্সটা কি? প্রাইমারি তো ব্যালট ছাপানো হয়, ইভেন ওখানে অনেকগুলো আছে, ডিটেলে যাচ্ছি না, ওপেন, ক্লোজ, সেমি ওপেন, সেমি ক্লোজ, অনেক ধরনের আছে, মানে কে ভোট দিতে পারবে এই প্রাইমারিতে তাও তাদের নিজস্ব নিয়ম আছে। কিন্তু ককাসে যে সদস্য নয় পার্টি, সে সাধারণত ভোট দিতে পারে, এটা ক্লোজ পদ্ধতি, শুধুমাত্র পার্টির নিজেরা নিজেরা। ন্যাশনাল কনভেনশন বা জাতীয় কনভেনশন জিনিসটা, হ্যাঁ, জাতীয় কনভেনশন হলে যে এখনো হয়নি, এটা জুলাই মাসে করবে ট্রাম্প, আগস্ট মাসে করবে, সময় বেশি নাই, জুলাই মাসের মাঝামাঝি, ডেটটা 15 থেকে 18 জুলাই। তার মানে রিপাবলিকানরা আগে করবে, আর আগস্ট মাসের 18 থেকে 22 পর্যন্ত করবে আপনার ডেমোক্রেটিক দল, তারা করবে। এটা কয়দিনের? এটা নরমালি আপনার 4 দিন ধরে হয়ে থাকে, টানা 4 দিন। হ্যাঁ, কারণ এখানে সব এই যে তাদের যে ধরেন পার্টির সবচেয়ে বড় বৈঠক বলা যায়, বড় বৈঠক। ডেমোক্র্যাটদের এবারে ডেলিগেট সংখ্যা হলো 4672 জন, আর রিপাবলিকানদের হলো আপনার 2429 জন, অর্ধেক। এটা তাদের সিদ্ধান্ত। তো ধরেন রিপাবলিকানদের এই যে 2429 জন ডেলিগেট, ওনাদেরকে তো আর প্রেসিডেন্টের সাথে দেখা হয়নি বা প্রার্থীর সাথে দেখা হয়নি ট্রাম্পের সাথে। এই সময় যে এবার তো আর কিছু নাই, এবার তো ডিসাইডেড অলরেডি। নর্মালি তো অন্য সময় ডিসিশন এইখানে এসে হয়। তো তখন প্রার্থীরা এনাদের কাছে যে দাঁড়ে দাঁড়ে ভোট চাওয়া শুরু করে, এদেরকে প্লেনে করে নিয়ে যায়, থাকা খাওয়া সবকিছু ডেলিগেট। হ্যাঁ, তো এদেরকে তখন পার্টিরা তাদের কাছে যে ভোট চায়, ক্যাম্পেইন করার জন্য সময় দেওয়া, সাথে সাথে যে হল ভাড়া নেয় তারা, সেখানেও পার্টিরা তাদের প্রত্যেকে যারা প্রার্থী তারা তাদের এজেন্ডা কিভাবে কাজ করবে দেশের জন্য, পার্টির জন্য, আন্তর্জাতিক সবকিছু ওখানে এক্সপ্লেন করতে থাকে তাদের সামনে, ডেলিগেটদের সামনে।
শেষ দিনে গিয়ে ডেলিগেটরা ভোট দিয়ে যে বেশি ভোট পাবেন উনি প্রার্থী হবেন ওই দল থেকে। আচ্ছা আচ্ছা। এবং ভাইস প্রেসিডেন্টের জন্য কোনো নির্বাচন হয় না। যিনি প্রেসিডেন্ট প্রার্থী হলেন উনি স্বাধীন, যে কাউকে উনি পছন্দ করতে পারেন ওই 5টা শর্তের মধ্যে। ওই 5টা শর্ত পূরণ করতে হবে, তার কম্পিটিটরও হতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যেমন হিলারি ক্লিন্টন এবং বারাক ওবামার মধ্যে যেটা হয়েছে। হ্যাঁ, হতেই পারে, কোনো সমস্যা নেই।